প্রায় ২০ বছর ধরে আলোচনার পর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ভারত আর ইউরোপীয় ইউনিয়ন। এটি কার্যকর হলে ৯০% ভারতীয় পণ্য থেকে শুল্ক তুলে নেবে ইইউ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৯৬% পণ্য থেকে শুল্ক নেবে না ভারত। আর এই চুক্তিকে দুই দেশের শীর্ষ নেতারা উল্লেখ করেছেন মাদার অব অল ডিলস বা সব চুক্তির সেরা হিসেবে। চুক্তি বাস্তবায়ন হলে ইইউর বাজারে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে ভারত। আর এতেই রপ্তানি প্রতিযোগিতার মুখে পড়ার শঙ্কায় পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। যদিও বর্তমানে ইইউতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার অধীনে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। আমাদের এখন 12% আমাদের এখন মাইনাসে আমরা ট্যাক্স দিতে হয় না। সেইখানে এখন ভারত কিন্তু 12% ট্যাক্স দিয়ে ঢুকে। 2027 থেকে ভারত 12% ট্যাক্স দিবে না, 2029 থেকে আমাদের 12 দিতে হবে। তার মানে তার হবে -12, আমার হবে +12, মানে 24% গ্যাপ হয়ে যাবে আজকের দিন থেকে। বাংলাদেশে তো এত সক্ষমতা নাই যে 24% প্রাইস ডিফারেন্স এটা কমানোর মতো। পরে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে। তার মানে সব গার্মেন্টস বন্ধ হয়ে যাবে তা না, আমাদের প্রায় 60%-এর মতো এখন এক্সপোর্ট হয় ইউরোপিয়ান ইউনিয়নে। এখান থেকে আমরা মনে করছি অর্ধেক আমাদের অর্ডার কমে যাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে $48 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তার মধ্যে $21 বিলিয়ন হয়েছে ইইউর বাজারে। এছাড়া যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $8.65 বিলিয়ন। এই অর্থনীতিবিদ বলছেন, এখনই নেতিবাচক প্রভাব না পড়লেও এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের চাপে পড়বে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নে তারা যে $5 বিলিয়ন মতো এখন রপ্তানি করে, এটাকে তারা $11 বিলিয়ন 2030-এর মধ্যে নিয়ে যাবে। সুতরাং বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় প্রতিযোগিতার চাপ সৃষ্টি হবে, কারণ অনেকগুলো আইটেম আছে যে আইটেমে ভারত, ভিয়েতনাম, চীন, টার্কি এরা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। আর ভারতের যেহেতু তুলা থেকে শুরু করে সবই আছে, সুতরাং রুলস অফ অরিজিন সেটা মিট করাও তাদের জন্য কোনো ব্যাপার না। সুতরাং সেই দিক থেকে একটা বড় প্রতিযোগিতার জায়গায় পরিবর্তন আসতেছে, যেটার জন্য বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফি সিদ্দিকী বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তি করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এলডিসি গ্র্যাজুয়েশন এখন এই বছর হোক বা আরেকটু পরে হোক, যখনই হোক না কেন, এফটিএ এর কোনো বিকল্প নেই। কারণ জিএসপি প্লাসের সাথে আরো অন্যান্য কনস্ট্রেইন্ট আছে, এই যে সেফগার্ড থ্রেশহোল্ড বলে, মার্কেট অ্যাক্সেস কনসেন্ট্রেশন লিমিট আছে, এগুলোর কারণে আমাদের এফটিএটা দরকার, যাতে করে একটা রেসিপ্রোকাল ট্যারিফ রিডাকশন হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে সরকার কোনো কারণে চুক্তি করতে ব্যর্থ হলে ধস নামবে পোশাক রপ্তানিতে। নাইম কামাল, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।